হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমরা তিনজনে গুছিয়েছি, তোমরা এটাই ভাবছো যে কোথায় যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও বলছি তোমাদের। আমরা যাচ্ছিলাম আমার মাসি শাশুড়ির ছেলের জন্মদিনে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে আমাকে, ওকে আর আমার শাশুড়ি মাকে কেমন লাগছিল আমাদের এই লুকে। অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, দাদার বার্থডে বলে কথা, তো একটা কেক তো নিয়ে যেতেই হবে, তো তার জন্য আমরা চলে গেছিলাম কেকের দোকানে। আর অনেক রকম কেকের দোকানে অনেক কিছু থাকে। আর তাছাড়া আমরা দেখো কেক কিনে তারপরে চলে গেছিলাম। আর কোন কেকটা নিয়েছি সেটা পরে তোমরা দেখবে। আর তারপর একটা জামা নিয়েছিলাম। জামা এইগুলোর মধ্যে পছন্দ হচ্ছিল, তো তারপরে অন্য একটা নিলাম। আমরা অন্য একটা টাইপের জামা নিয়েছিলাম। তারপরে একটু চিকেন নিয়ে গেলাম। আর তারপরে দেখো আমরা এখানে পায়েস করছিলাম, যেহেতু বার্থডের পায়েস, তো পায়েসটা করা হচ্ছিল। আর মাংসটা টোটালি আমার বর করেছিল, আর ফ্রাইড রাইসের জন্য এই ভাজাটাও ও রেডি করছিল। আর জানো না বন্ধুরা, মানে যখনই আমরা গেছিলাম তখনই কারেন্টটা অফ হয়ে গেছিলো পুরো। মানে জানি না, সেদিনকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, হুট করে ঝড় বৃষ্টি চলে এসছে ভালো দিনে। এই দেখো, আমি দেখাতে পারছি না, অন্ধকার ছিল। তাকাও তাকাও। দেখতেই পেলে আমার বরের কিন্তু মাংস রান্না করা রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের জন্য সব কিছু করা হয়ে গেছে। এবার শুধু দাদার জন্মদিনটা পালন করতে হবে। আর দাদাও সকাল সকাল চলে এসেছিলো ওই দিনকে, যেহেতু দাদা রাতেই বাড়ি আসে দাদার কাছ থেকে, কিন্তু ওই দিনকে একটু তাড়াতাড়ি এসেছিলো। ওই জন্য আমার বার্থডেটা পালন করতে পেরেছিলাম। আর দাদাকে না জানিয়ে কিন্তু আমরা সকলে সারপ্রাইজ দিয়েছি। আর এই যে এই কেকটা আমরা নিয়েছিলাম, আর তারপরে তো দিদা আশীর্বাদ করছে, সবাই সকলে আশীর্বাদ করে নিল, সাথে আমরাও একটু দাদাকে পায়েস খাইয়ে দিয়েছিলাম। প্রদীপ দে, প্রদীপ দে। ঠিক আছে ঘড়ি পরিয়ে দিতে। রেকর্ড করে নিয়েছি আমি আপনাদের পাশে দাঁড়াচ্ছি। ওদিকে তোমারে তুলে ফেললো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না, অনেক কটা তিনখানা কেক খাওয়া হয়েছে, আর একটা কেক ছিল। এবার কি করবো এখন দিদার জন্মদিন তো আমরা কেউ জানি না। পরের দিনকে চলো দিদা তোমার সাজাই দিতে, তোমার জন্মদিন করে সাজাই দিতে একদম সুন্দর করে, পরের দিন জন্মদিন করে একদম সুন্দর করে সাজাই দিতে।
দাদার জন্মদিন শেষে কিন্তু আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর তার পরের দিন চলে গেছিলাম একটু আমার বাবার বাড়িতে। সেখানে গিয়ে দেখছিলাম পুচকের বাবা খেয়েছিল। আর নেক্সট ডে, তারও নেক্সট ডে আমি সেদিনকে রেডি হয়েছিলাম, ভাবছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট ছিল, তার পিসির ছেলের অন্নপ্রাশনে আমরা যাচ্ছিলাম। তো একটু হাতের বাজও দেখছিলাম, কিন্তু অতটা পছন্দ হয়নি। ওর জন্য একটা অন্য গিফট কিনেছিলাম, বাচ্চা মানুষ যেটা প্রয়োজনীয় জিনিস সেরকমই কিনেছি। তো তারপর আমি রেডি তো হয়েই ছিলাম, দেখালাম কেমনভাবে রেডি হয়েছিলাম। ওই দিনকে সবাই বলছিল খুব সুন্দর লাগছিল। তোমরাই অবশ্যই বলো যে আমাকে কেমন লাগছিল শাড়ি পরে, নতুন বউয়ের মতো পুরো সেজেছিলাম ওই দিনকে। আর তারপরে আমাদের সকলের তো নেমন্তন্ন ছিল, মানে আমার বাপের বাড়ির সকলের নেমন্তন্ন ছিল, যেহেতু ওখানেই আগে আমি পড়াতাম। আর পাশেই ছিল, এক বাড়ি পাশেই ছিল সেই বাড়িটা। আর সেখানে অন্নপ্রাশনটা হচ্ছিল। এই যে আমার বর, আমি, দাদা, বৌদি, আমার বাবা মা সবাই রেডি হয়ে আমরা চলে এসেছিলাম। এখানের ওই যে পুচকুটা, এই যে পুচকুটা এত কিউট। আর এই যে মেনু, এত কিছু মেনুতে দিয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর কি বলবো, এই যে ওই পুচকুটা আর এই যে ওর মা বাবা সকলেই আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার।